بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم محبة درود اللهم وعلى آله পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা
কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة
تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। আমি যদি আরো হতাম সোনার মদিনা, আর চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুদা अगर तू करम करे ज़बा पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেছি বা? সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি বা? যদি বলে থাকি তো ভালো, আর না যদি বলি তো যার বাঁশ সে অটোমেটিকই নিল, আমি কিছু করতে পারলাম। কারণ এটা কোনো দরুদ শরীফ নয়, এটা যখনই কেউ পড়বে পরে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিতে হবে। না হলে আল্লাহর রাসূলের জিবরিল আমিনের বরদোয়ার মধ্যে আপনি পড়বেন, আর রাসূলও তার জন্য বরদোয়া করেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে জোরে বলে না। এজন্য যখনই নবীর নাম আমার আর আপনার সামনে যখনই পড়া হবে পরে ছোট্ট করে একবার দরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সব জায়গাতে বেঁচে যাবেন, কোনো জায়গাতে ফাঁসবেন না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো কে? জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ পাক বড় ভালোবেসে আদরের বিবির কাছ থেকে সরিয়ে নিয়ে আনন্দের বাচ্চাদেরকে দূরে সরিয়ে দিয়ে এমন একটা জান্নাতের বাগানে, এমন একটা সুন্দর মজলিসে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সেই সুযোগকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলায় বলছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আওয়াজ একজন বোন আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার বলে সারা পৃথিবী কেঁপে গেছে। হ্যাঁ না না জোরে বলেন। একজন বোন আওয়াজ দিয়েছে, তো একজন বোনের আওয়াজ যদি সারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে, তো মুসলমান সকলে মিলে যদি আওয়াজ দেয় আল্লাহ পাকের আরশ কেঁপে যাবে না? আরে জোরে বলেন। কাফের বেঈমান তো দূরের কথা, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যাবে। কারণ তাকবীরের ধ্বনি প্রতিটা জায়গাতে যখনই তাকবীরের আওয়াজ উঠেছে, আল্লাহু আকবারের আওয়াজ উঠেছে,
প্রতিটা জায়গাতে মুসলমান জয়ী হয়ে গেছে, হ্যাঁ না না জোরে বলে। বদরের প্রান্তরে মুসলমানরা তাকবীরের ধ্বনি দিয়েছে, বদরের প্রান্ত থেকে কাফের বেঈমানেরা দূরে ছুটে পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, হ্যাঁ না না। ওসব বাদ দেন, অনেক দূর। গত কিছুদিন আগে, বছর 5-6 আগে কিংবা 7 বছর মনে হচ্ছে হবে, হাজী মাওলানা রুহুল কুদ্দুস সাহেবকে যখন মার্ডার করা আপনারা জানেন, হ্যাঁ গিয়েছিলেন? আমি গিয়েছিলাম। তো যখন রুহুল কুদ্দুস সাহেবকে মার্ডার করা হয়, তো সকালবেলা আমরা খবর পাওয়ার পরে প্রচুর মানুষ গিয়েছিল। মানে আমার মনে হয় আমাদের ক্যানিং এরিয়াতে কোনো মুসলমান এরকম ছিল না যে জানা সত্ত্বেও সে যায় না, কম বেশি সবাই গিয়েছে। তো এত লোক হয়েছিল ওখানে, সে বলা যাবে না। সঙ্গে সঙ্গে 144 ধারা করলো, কিছুক্ষণ পরে 144 ধারা হলো, মিলিটারি নেমে গেল, র্যাব নেমে গেল, সবাই চারিদিকে বন্দুক নিয়ে একেবারে রেডি হয়ে গেছে। তো যখন মুসলমানরা ফুরফুরা থেকে কাসিম সিদ্দিকী সাহেব এসেছিলেন, আর জমিয়াতের সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন, তো যখন মুসলমানরা একটা তাকবীর দিয়েছিল, নারাই তাকবীর আল্লাহু আকবারের যখন একটা আওয়াজ দিয়েছিল, তো মিলিটারি গুলো এইরকম ভাবে দূরে সরে গেছে, দেখার সিন ছিল, হ্যাঁ না না। তো তাকবীরের ধ্বনি যত জায়গাতে উঠেছে, আল্লাহু আকবারের আওয়াজ যখন মুসলমানরা দিয়েছে, কাফের বেঈমানদের কলিজা ফেটে গেছে, তারা দূরে সরে পালিয়ে গেছে। একজন বোন আওয়াজ তুলেছে আল্লাহু আকবার বলে, তাই সারা বিশ্বে এখন একটাই নাম, মুস্কান, হ্যাঁ না না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো একজন আমার আর আপনার মায়ের পেটের বোন, সে দেখিয়ে দিল যে আমি যদি আল্লাহু আকবার বলে আমি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ঈমান নিয়ে যদি আগে বেড়ে যেতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি কেউ তোমার সাথ দিক আর না দিক, আমি আল্লাহ তোমার সাথ দেব, হ্যাঁ না না জোরে বলেন। দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। খালি ও আল্লাহু আকবার বলে আঙুলটা তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, আল্লাহ পাক শুনিয়েছে, চল বান্দি তুই আগে বাড়, আমি আল্লাহ তোর পিছনে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর নমুনা, নমুনা কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা বান্দি তুমি শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আয় বান্দা তুমি শুনে নাও, যখন আমি আল্লাহ শুনিয়ে দিলাম পরিপূর্ণ ঈমান বিশ্বাসটা, যখন আমি আল্লাহ আমার উপরে হয়ে যায়, যখন বান্দা আমার জন্য হয়ে যায়, আমি আল্লাহ শুনিয়ে দিলাম প্রতিটা জায়গাতে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমি আল্লাহ বান্দার সাথ দেব। কেমন ভাবে সাথ দেব? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সবাই যখন বান্দার কাছ থেকে সরে গেছে, আমি আল্লাহ আমার আসমান থেকে ফেরেশতা দিয়ে বান্দার সাথ দিয়ে দেব। প্রতিটা জায়গাতে আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা যখন আমার হয়ে গেছে, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যাব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তো শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ পাক বড় ভালোবেসে, বড় আদর করে এমন একটা জায়গার আয়োজন করার সুযোগ করে দিয়েছে আমাকে আর আপনাকে। আমি আর আপনি এই জায়গাটাকে তৈরি করতে পেরেছি, আত্মীয় স্বজনদের সবাইকে দাওয়াতও করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এই জায়গাটাতে, এই জায়গার ফায়দাটা ঠিক মতন নিতে পারলাম না। এলাকায় নিশ্চয়ই এই কজন মানুষ নয়, এই কজন মানুষ বাপ, প্রচুর মানুষ। এর আগের বারে আমি যখন এসেছিলাম তো জায়গা দেওয়া যায় না, কারণ তখন যদিও আমার টাইম ছিল 9টা থেকে 12টা, তো ওই সময়টা এমনি লোকের চাপ থাকে, তো এত লোক ছিল যে এই মাঠটা পুরো জায়গা হয় না। কিন্তু এখন যখন এলাম দেখছি মাঠে জায়গাতে দূরের কথা, মাঠের লোকই নাই। যাক, অনেক রাত হয়ে গেছে, প্রায় কম বেশি 2:30টা বাজে, এখন মানুষের ঘুমানোর সময়। আমরা বোকা,
তাই আমরা এখানে বসে আছি। বুদ্ধিমান যারা তারা গিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ না? হ্যাঁ, বুদ্ধিমানরা শুয়ে পড়েছে, আমরা বোকা শোকা মানুষ কি করব, কোথায় আর যাবো, ঘরে গেলে ফালতু এখন ঘুম আসবে না, তাই বসে থাকি। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, তিনি বলেন আল্লাহ যে আল্লাহ পাক বড় ভালোবেসে আমাকে আর আপনাকে এমন জায়গাতে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, কারণ এই মজলিসটা এমন একটা মজলিস, দুনিয়াতে সব থেকে দামি মজলিস যদি থাকতে হয় তো সেটা হচ্ছে কোরআনে পাকের মজলিস। হ্যাঁ না? কারণ দুনিয়াতে আজ যত মজলিস হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, শহীদ মিনারের ময়দানে অত বড় মিটিং হয়, আপনার কি বলে কলকাতার ময়দানে রাস্তা বন্ধ করে মিটিং হচ্ছে, লাখ লাখ মানুষ, কোনো দাম নাই। কেন বলেন? কারণ ও মিটিংয়ে এই জন্য দাম নাই, ওই মিটিংয়ে যত কথা হবে, যদি 100টা কথা হয় তো 50টা কথা মিথ্যা থাকে। হ্যাঁ না? কিন্তু এই যে মজলিসটা, এই মজলিসে যদি 100টা কথা হয় তো 100টার মধ্যে 101টা কথা সত্যি। হ্যাঁ না? কারণ এই কথাটা কার? জোরে বলে আল্লাহ। আর আল্লাহর কথা মিথ্যা হয়? হ্যাঁ না? জি, আল্লাহর কথা মিথ্যা হয়? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, কারণ আল্লাহ পাক যেটাই শুনিয়েছেন, যেটাই বলেন, যেটাই করবেন বলেছেন, প্রতিটা কথা তার পাই টু পাই সত্য, এক চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। রব্বে কারীম শুনিয়েছে যে আমি আল্লাহ যেটা বলি সেটাই করি, আমি যখন যেটা বলি তখনই সেটা করি, আর আমি আল্লাহ যেটা বলবো আমার উপরে আঙুল চালাবে এত বড় ক্ষমতা আসমান জমিনের কাউকে দিলাম। আমার ফাইনাল, আমার ফয়সালা যেটা ওটাই ফাইনাল। তিনি আমাকে আর আপনাকে বড় ভালোবেসে এমন একটা জায়গাতে আসার সুযোগ দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন এই মজলিসে আসলে লাভ কি হবে। দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পেটের জন্য খাটি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি মালিকের কাছে খাটি তো সন্ধ্যাবেলা আমাকে ওর মাঠে খাটবো, সন্ধ্যাবেলা ও আমাকে মজুরি দেবে যে এটা আজকে তোমার মজুরি। হ্যাঁ না বা মজুরি দেবে। কিন্তু আমরা যে এখানে রাত জেগে এত কষ্ট করে বসে আছি, আমরা কি পাবো? বক্তা আসছে, ও তো 2 ঘন্টা বক্তৃতা করবে, পকেট গরম করে মাল পালাবে। হ্যাঁ না? বক্সের আওয়াজটা গাঁজা আওয়াজ একটু বন্ধ করে দেবে। বক্তা এখানে ওয়াজ করবে 2 ঘন্টা, ওয়াজ করা শেষ হয়ে যাবে, ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করবে, পকেট ভরে যাবে, গাড়িতে উঠে সোজা খাওয়া দেবে, ও তো হয়ে গেল। কিন্তু আমি যে এখানে সারা রাত ধরে কষ্ট করে বসে আছি, আমার লাভটা কি হবে? আমাকে কে কি দেবে? নিশ্চয়ই জলসা কমিটি আমাকে কিছু দেবে না, তাহলে আমি পাবো কি? আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, রব্বে কারীম তুমি বলো পাবো কি? আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন আমার ঘরে, যখন আমার বাগানে এসে গেছো, আমার সামনে যখন এসে গেছো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম খালি হাতে তোমাকে পাঠাবো না। জোরে বলে আল্লাহ দেব কি? আল্লাহ পাক বলছে দেব কি, ওটা আমি শোনাচ্ছি, চলো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম বলে, বান্দা শুনে নাও, ইল্লা মান তাবা ওয়া আমানা, বান্দা যখন নিয়ত করে নিয়েছে, বান্দা যখন তওবা করে নিয়েছে, ওয়া আমানা ভালো নিয়ত করেছে, ওয়া আমিলা সালিহা ভালো কাজ করার নিয়ত করেছে, জলসা শোনার নিয়ত করেছে, কোরআন শোনার নিয়ত করেছে, উলামাদের জবান থেকে আল্লাহ রাসূলের জীবনী শোনার নিয়ত করেছে। আল্লাহ পাক বলে ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন নিয়ত করে নিয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে ফের জিজ্ঞাসা বলেছে, ফেরেশতা কি করেছে বলো? ফেরেশতা বলে, ওগো খোদা রব্বানা, আর তোমার বান্দা নিয়ত করেছে জলসাতে যাবে, কোরআন শুনতে যাবে, আল্লাহ তুমি কি বলবে বলো না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা শুনে নে, আমার বান্দা নিয়ত করেছে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, ওই নিয়ত করার বিনিময় আমার বান্দার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। লাভ আছে না? না জি। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, ওগো খোদা রব্বানা, আর তুমি নাকি দয়ালু দাতা
শুধু কি বান্দার গুনাহ মাফ করবে নাকি বলো না? রব্বে কারীম বলেছিল না ফেরেশতা না, আমি আল্লাহ এত বড় দয়ালু হয়ে যদি শুধু গুনাহ মাফ করি তাহলে আমি আল্লাহ আমার কিছু হলো না। তাই আমি আল্লাহ শুনিয়ে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ ছিল আমি আল্লাহ গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। হ্যাঁ, লাভ আছে না? না, মালিকের কাছে কাজ করলে সারা দিনে 300 দেবে। আল্লাহ পাক বলে বান্দা শুনে নে, যত করে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস, অত্যাচার করেছিস সব তো মাফ করবই করব, এবং যেগুলো মাফ করব ওগুলো যা ছিল আবার নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তো এই মজলিসের দুনিয়াতে এতটা লাভ, আর এই জন্য এই মজলিসে যারা আসে তারা সব নসিবওয়ালা হয়, এমনি জাতা লোক আসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাদেরকে ঘাট ধরে এই মজলিসে এসে তাদেরকে বসিয়ে দেন, যা তুই আজকের এই মজলিসে আয়, কোরআনের কথা শোন, আমার রাসূলের জীবনী হবে শোন, আমি আল্লাহ আমার বড়ত্ব আমার মহত্বটাকে শোন। কারণ এই মজলিসে বসলে যতক্ষণ এই মজলিসের মধ্যে থাকে আল্লাহ পাক বলেন ততক্ষণ আমি আল্লাহ আমার আরশের নিচে থাকে, আর ফেরেশতারা তাদেরকে নিয়ে চারিদিক থেকে ঘিরে নেয়। আর ফেরেশতারা এইরকম ভাবে একে অপরে দাঁড়াতে দাঁড়াতে পুরো আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত ঠেকে যায়। রব্বে কারীম জিজ্ঞাসা করে কি খবর? বলে আল্লাহ অমুক জায়গাতে ওই খাস কুমড়োখালির ময়দানে না মসজিদের সামনে ওখানে জলসা হচ্ছে, তোমার কথা হচ্ছে, তোমার বড়ত্ব তোমার মহত্ব কোরআনের কথা তোমার রাসূলের জীবনীর কথা হচ্ছে, তাই আমরা ওখানে শুনছি আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর মানুষ তারা আপনার বান্দার কথা শুনছে, কোরআনের কথা শুনছে, তোমার বড়ত্ব তোমার মহত্ব শুনছে আল্লাহ, তাই আমরা ওটাকে দেখছিলাম। আল্লাহ পাক বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফেরেশতা সাক্ষী থেকো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম আমার যে সমস্ত বান্দা ওই জায়গাতে আছে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এই মজলিসে আসলে এত লাভ, এজন্য দুনিয়াতে কোরআনে পাকের মজলিসে সবাই আসতে চায় না, সবাই আসতে পারে না। অনেকজন আসতে চায় কিন্তু আসে না। ও চিন্তা করছে 1 মাস আগে থেকে যে আমি অমুক দিন ওই মজলিসে যাব, কিন্তু জলসার দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক তাকে কোনো না কোনো কাজে বিজি করে দিয়েছে, কোনো না কোনো কাজে তাকে পাঠিয়ে দিয়েছে, এমন জায়গাতে আসতে দেয় নাই। আমার সোনার ভাই, তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ পাক যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, তার ইচ্ছার উপরে কারোর আঙুল চালানো চলে না। তিনি যখন ইচ্ছা, যেটা ইচ্ছা, যা ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা তখনই সেটা করতে পারে। তিনি যদি চান যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, তার উপরে তিনি একটা ফয়সালা করেছেন। আমি বলছি না এটা ফয়সালা হবে না, ওটা হবে। আল্লাহ পাক বলে আমি ওটা মানবো না। বলে নমুনা কোরআন বলছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আয় বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম আমি হলাম কুন থেকে ফায়াকুনের মালিক। যখন ইচ্ছা, যেটা ইচ্ছা, যা ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যে টাইমে ইচ্ছা আমি আল্লাহ তখনই সেটা করতে পারি। আমার উপরে, আমার আঙুলের উপরে, আমার হুকুমের উপরে কারোর আঙুল থেকে কেউ আঙুল তুলবে আমি আল্লাহ পছন্দ করি না। তিনি হলেন আল্লাহ, যিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি এই কুল কায়নাতের মালিক। যিনি, তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। তিনি শুনিয়েছেন তিনি যখন ডাকবেন তখনই লাব্বাইক বলে সাড়া দিতে হবে। এখন যাব না বললে, জোরে বলেন, হবে না? আতর সুরমা মেখে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে যাব, জি কথা বলছেন, হবে না? বলছে হবে না, সে সুযোগ নাকি দেবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যদি সে সুযোগ না দেবে তো মুসলমান আমি আর আপনি তাহলে এটা ভাবছি কি করে যে আমার 60 বছর না হলে আমি এখন নামাজি হব না, 50 পার না হলে আমি মসজিদে ঢুকবো না,
মেয়ে ছেলে বিয়ে, মেয়ে মানে আপনার কি বলে, ছেলে মেয়ে বিয়ে শাদী না হলে আমি এখন হজে যাব না? মুসলমান নিশ্চয়ই এটা ভেবেছে যে একটা সময় আছে, একটা ওয়ার্নিং আসবে, তিনি যখনই ডাকবে তখনই লাভবাহিক বলে সাড়া দিতে হবে, যাব না বলা, জোরে বলে। আর আমার সময় মতন যাব বললে পিঠে চামড়া তুলে দেবে, চামড়া পিঠে, কি বুঝলেন? আরে একটা সেকেন্ড টাইম দেবে না, টাইম যেটা নির্ধারণ করা আছে ওটাই ফাইনাল টাইম, ওটাই টাইম, ওর থেকে আর এক সেকেন্ড আগেও বাড়াবে না, পিছেও কমাবে না। তিনি যেটা টাইম দিয়েছেন সেটাই ফাইনাল। বলে হুজুর এটা কি আল্লাহ কোরআনে বলেছে? কসম খোদায় পাকে তিনি শুনিয়েছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। টাইম যেটা নির্ধারণ করা আছে বান্দা শুনে নাও, ওই টাইম থেকে এক সেকেন্ড তোমাকে বাড়িয়ে দেওয়া, জোরে বলে, হবে না। আর যে টাইমটা নির্ধারণ করা হয়েছে তার থেকে এক সেকেন্ড টাইম কমিয়ে দেওয়া হবে না। যে টাইমটা নির্ধারণ করা আছে, যেই জায়গাতে মৃত্যু ফাইনাল করা আছে ওই জায়গাতে নিয়ে যাবে। যদি আমার মউত থাকে আমেরিকাতে, আল্লাহ পাক ওই টাইমের আগে আমাকে ওইখানেতে পৌঁছে দেবে, কারণ যে জায়গাতে আমার মৃত্যু ফাইনাল আছে ওই জায়গাতে হবে। আমি যদি মনে করি বাড়িতে আমার মৃত্যু হবে, আমি রাস্তাতে মরবো না, খোদায় পাক বলে তোকে অ্যাক্সিডেন্ট করে মারবো, তোকে বাড়িতে মউত দেব না। যেটাই যে জায়গাতে ফাইনাল করা আছে, যে টাইমে ফাইনাল করা আছে ওই টাইমে ওই জায়গাতে মওত দেবেন আল্লাহ পাক। বলে না হুজুর আমি এখন মরতে চাই না, এই মাত্র কদিন আগে বিবাহ করলাম, এখন আমি মরবো না, এখন বাসুর যাত্রা আমার হলো না, খোদা এখন মরতে চাই না, আল্লাহ এখন মরতে চাই না, এই সাথে বিল্ডিংটা বাঁধলাম গো খোদা, এখনো ঘরে চড়া হলো না, আল্লাহ কিছুদিন টাইম দাও আমাকে, এখন মওত দিও না। বলে হুজুর নমুনা কোথায় বলো? বান্দা কি এরকম বলতে পারে? কোরআন বলছে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, কুল্লি ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। বান্দা এখন মরবে না বলে বড় চিন্তা করেছে, বড় অন্য মাথা মেরেছে, ও দেশ ত্যাগ করে পালিয়ে গেছে, সোজা এয়ারপোর্টে চলে গেছে, ওখান থেকে টিকিট কেটে সৌদিতে চলে গেছে। খোদায় পাক বলে মোটা মোটা লোহা দিয়ে একটা দেওয়াল তৈরি করেছে, একটা ঘর তৈরি করেছে, এমন ভাবে ঘর তৈরি করেছে আর মনে করেছে এই ঘরটা তৈরি করেছে এখানে মশাও ঢুকতে পারবে না। আজরাইল তো অনেক বড় ঘরে ঢুকতে, জোরে বলে, মশা যখন ঢুকতে পারে না তা আজরাইল বিশাল ব্যাপার, কোনো চান্স নাই। হ্যাঁ না না জি, আল্লাহ পাক বলে বান্দা শুনে না, মশা ঢোকার জন্য পারমিশন লাগে, কিন্তু আজরাইল ঢোকার জন্য পারমিশনটা লাগে না। মশা ঢোকার জন্য কোনো জানালা দরজা লাগে, কিন্তু আমার আজরাইল ঢোকার জন্য জানালা দরজা এমনিতেই ঢুকে যাবে। আর আজরাইল যখন মনে করবে তখন মাল ওই জায়গাতে বসে থাকবে, জানটা কিন্তু গায়ে আর খুঁজে পাওয়া যাবে না। বিবি এসে ডাকছে, কই গো ওঠো, যে হাত দিয়ে শুয়ে পড়ে, কি খবর? আল্লাহ পাক বলছে শেষ, আর নাই। কি হলো? এক্ষুনি ভালো লোক বসছিল এখানটায়, এসব কি সহ্য করা যায়? এক্ষুনি ভালো লোকটা সবে বসেছিল, আমার কাছে ভাত চাইলো, এক্ষুনি লোকটা মরে গেল না। মানুষ শুয়ে পড়লো, তাকে আত্মীয় স্বজনরা কায়দা করে নিয়ে একটু পানি দিয়ে গোসল করিয়ে দিল, সাদা কাপড়ে প্যাকিং করে দিল, আর আত্মীয়রা ঘাড়ে করে নিয়ে সোজা গিয়ে কবর ডেঙ্গায় গিয়ে শুইয়ে দিল, কবরে গিয়ে নামিয়ে শুইয়ে দিল। এদিকে কবরে নামিয়ে এইরকম ইমাম সাহেবরা বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কি, জোরে বলেন,
রাসূলুল্লাহ, আল্লাহ তোমার নাম করে তোমার বান্দাকে তোমার দলে, তোমার রাসূলের দলেতে শুইয়ে দিয়ে চলে গেলাম। ফেরেশতারা ওদিক থেকে দরজা বন্ধ করে চলে এলো, কবরের দরজা দিয়ে আপনার কি বলে কবর ঢাকা দিয়ে এদিকে চলে আসছে, ওদিকে ফেরেশতা এসে কবরে হাজির হয়ে গেছে। চলো, কি খবর? বলে মান রব্বুকা। পাগলা, এই সবে হজ থেকে এলাম বোকা। হবে না জি, হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করছে ওয়ামান দিনুকা, বলে পাগলা 40 বার আজমিরে গেলাম বোকা। হয় না কেন? মানুষ তো বলে আমি যেখানে থাকি না মেটিয়া বলি যে বর্তরা হাজিরতনে, তো মানুষ বলে 7 বার নাকি আজমিরে গেলে একবার হজ করার সওয়াব পাওয়া যায়। জি, আপনাদের এখানে বলে কি? তা আমি একদিন মসজিদের জুম্মাতে বলেছিলাম, আমি দেখেন 7 বার নয়, আপনি যদি 7 লক্ষ বার যান তারপরেও আপনি হজের হওয়া পাবেন বলে আমার মনে হয় না। এই নিয়ে মসজিদে বিশাল ঝামেলা, ইমাম সাহেব রাখা যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না। আমি দেখ ইমাম সাহেব তোদের বাপের চাকর না, তোরা বলে দিবি আমি চলে যাচ্ছি, কিন্তু যেটা বাস্তব এটাই বাস্তব, এটা মিথ্যা হবে না। তো ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে ওয়ামান দিনুকা, বলে পাগলা আমি গোলাম অমুক জায়গার এমএলএ বোকা। আল্লাহ পাক বলেছে বান্দা ওসব কিছু চলবে না, আমার কাছে যেটা চলবে মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল। বান্দাকে উত্তর দিতে হবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করছে ওয়ামান দিনুকা, বলে আমার দিন হলো ইসলাম। ওয়ামান নাবিয়ুকা, ওয়ামান হাযা রাজুলাল্লাযী বুইসা ফীকুম, বলো এই ছবিটা কার ছিল, বলো এটা দুনিয়াতে কে ছিল। বান্দা তখন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়বী আওয়াজে আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাদেরকে শুনিয়ে দিয়েছে, আয় ফেরেশতা, আমার বান্দার কবরে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আবার আওয়াজ দিচ্ছে, আমার ফেরেশতা শুনে নাও, আমার বান্দাকে একটা সুন্দরভাবে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আরেকবার গায়বী আওয়াজ দিলাম, ফেরেশতা শুনে নাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা সম্পর্ক করে দাও। আর বান্দাকে সেদিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা তুমি নবদুলহানের মতন শুয়ে যাও, তোমাকে আর ডিস্টার্ব করা হবে না। বান্দার নতুন বোর মতন তখন আরাম করে শুয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত তাকে ডিস্টার্ব করা হবে না। আর যখন জিজ্ঞাসা করছে রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এই তিনটে প্রশ্ন করার পরে যখন বান্দা উত্তর দিতে পারছে না, বান্দাকে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, বান্দা বলছে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে ওয়ামান দীনুকা, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো এই ছবিটা কার ছিল বলো, বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলে ফেরেশতা চলো জাহান্নামের একটা বিছানা ওর কবরেতে বিছিয়ে দাও। আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, বলে একটা জাহান্নামের পোশাক ওকে পরিয়ে দাও। জাহান্নামের পোশাক একটা পরিয়ে দেওয়া হবে, বলে জাহান্নামের সঙ্গে কবরের একটা সম্পর্ক করে দাও। জাহান্নামের সঙ্গে কবরের সম্পর্ক করে দেওয়া হবে। আর তাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা শুনে নাও, তুমি নবদুলহানের মতন ঘুমিয়ে যাও। আচ্ছা আপনারা এবারে বলুন, দুটো জায়গা, একটা জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের সঙ্গে কবরের সম্পর্ক, জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের সঙ্গে কবরের সম্পর্ক। একেও বলছে নবদুলহানের মতন ঘুমাও, আর ওকেও বলছে নবদুলহানের মতন ঘুমাও। আচ্ছা ওর কি ঘুম হবে? জি, পাক্কা গরমের সময়, মানে কি বলেন আপনার, বিশ্বে গরমের কোনো ব্রেক নাই, এমনি মানুষ ছামাতেও থাকে, এসিতেও কষ্ট হচ্ছে। তো একজন মানুষকে যদি আরামের সঙ্গে এসি রুমের মধ্যে দিয়ে বলা হয় তুমি আরামের সঙ্গে এখানে বসো, আর একজনকে যদি টাক ফাটা রোদের মধ্যে দিয়ে বসতে বলে তাকে বলা হয় যে তুমি এখানে একটু আরাম করে বসো, দুটো মানুষ কি সমান হলো? হ্যাঁ, যে এসি রুমে আছে সে আরামের সঙ্গে ঘুমাবে, যে রোদে আছে আপনার কি বলে, যে রোদে আছে তার তো কপালে খারাপই আছে।
সে টেনশনে পড়ে যাবে। তো আল্লাহ পাক দুজনকেই বলছে নবদুলহানের মতন ঘুমিয়ে যাও। যে জান্নাতি হয়ে গেছে তার তো কোনো টেনশন নাই, আরামের সঙ্গে ঘুমিয়ে গেছে, কোনো চিন্তা নাই। আর যে বেচারা জাহান্নামী হয়ে গেছে তার তো কপালে খারাপের কোনো শেষ নাই, আযাব শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত একটানা চলতে থাকবে, ও আযাব বন্ধ করা হবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আর সবকিছু দেওয়ার পরে আমার আপনার কাছে দুটো নিয়ামত দান করেছেন। কটা নিয়ামত? জোরে বলে, জোরে বলে। দুটো। এই দুটো নিয়ামত কি কি? আল্লাহর নবী শুনিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু